যারা যারা ব্যাংকিং অ্যাসপিরেন্ট তাদের কাছে এসবিআই তে চাকরি করা একটা স্বপ্ন। আর এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নিয়োগ হতে চলেছে খুব শীঘ্রই, যেখানে স্যালারি থাকতে পারে প্রায় 50,000 বা 50K, যার ফর্ম ফিল আপ এখনো শুরু হয়নি, বাট খুব শীঘ্রই কিন্তু স্টার্ট হতে চলেছে। আমরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কথা বলছি, যেটি আমাদের ভারতবর্ষের সব থেকে বড় বা লার্জেস্ট পাবলিক সেক্টর ব্যাংক বা পিএসবি। তো এই এসবিআই তে কার না চাকরি করার স্বপ্ন থাকতে পারে? তো সেখানে কি চাকরি, কি যোগ্যতা, কিভাবে আমরা পেতে পারি, কবে থেকে ফর্ম ফিল আপ, সবটাই বলবো আজকের এই ভিডিওতে। তাই সকলকে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে জুড়ে থেকো এবং অবশ্যই করে সেশনটি ফ্রুটফুল মনে হলে লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলো না, আর ক্লাসটিকে ম্যাক্সিমাম পরিমাণে শেয়ার করো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসইআই ব্যাংকিং ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত আজকের এই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই তে নিয়োগ হতে চলেছে। অলরেডি এসবিআই পিওর কিন্তু আমাদের নিয়োগ হয়ে গেছে, আর এই নিয়োগ হয়ে গেছে বলতে এসবিআই পিওর ফর্ম ফিল আপ অলরেডি কমপ্লিটেড, যার পরীক্ষা হতে চলেছে খুব শীঘ্রই। তো এই এসবিআই তে নিয়োগ এবং এসবিআই এর যে পিও হয়ে গেছে, দ্যাট মিন্স ঠিক তার পরে পরে যেই সমস্ত ভ্যাকেন্সি গুলো আসে সেই ভ্যাকেন্সি গুলো কিন্তু এক এক করে আসতে চলেছে। তাই এখানে আমরা ঠিক কোন পরীক্ষার কথা বলছি সেটা আমরা বলবো। তার আগে যে কোনো রকমের ইনফরমেশন সবার প্রথম সবার আগে পেতে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি তোমাদের দেওয়া রয়েছে, এই নাম্বারে তোমরা আমাকে কল করতে পারো এবং হোয়াটসঅ্যাপও করতে পারো। হোয়াটসঅ্যাপ করলে একটা হাই লিখে পাঠাও, তোমাদের কাছে একটা গ্রুপের লিংক প্রোভাইড হবে, সেই লিংকে ক্লিক করে সকলে তোমরা যুক্ত হয়ে যাবে, সকলে তোমরা জয়েন করে ফেলবে এবং সেখানেই তোমরা আপডেট কিন্তু পেয়ে যাবে যে কোনো ব্যাংকিং এক্সামিনেশনের পারপাসে। এবং যদি কোনো রকমের লং ভিডিওস বা যে কোনো ক্লাসেস পেতে চাও অবশ্যই করে ব্যাংক রিলেটেড, তাহলে তার জন্য তোমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। বিএসএসইআই ব্যাংকিং তোমাদের জন্য সমস্ত রকমের ক্লাসেস করিয়ে থাকছে, তাই সাবস্ক্রাইব করতে ভুলো না এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো। শুরু করছি আজকের এই ভিডিওটি। দেখো, এসবিআই বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পিওর যে নোটিফিকেশন সেটা অলরেডি প্রকাশিত, এবং বলে রাখি এই এসবিআই এর যে পিওর এক্সামিনেশন সেটাও কিন্তু আমাদের হতে চলেছে, যার ফর্ম ফিল আপ অলরেডি কমপ্লিটেড। তাহলে বাকি কি রয়েছে? বাকি রয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই ক্লারিক্যাল পদে নিয়োগ। আর যা শোনা যাচ্ছে সেই এসবিআই ক্লারিক্যাল পদে নিয়োগ কিন্তু হতে চলেছে খুব শীঘ্রই, যার ফর্ম ফিল আপও হবে খুব তাড়াতাড়ি। তার জন্য প্রিপারেশন নিতে হবে এখন থেকেই। এবার তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে যারা আমরা রেলওয়ের পরীক্ষা দিই, যারা আমরা এসএসসির পরীক্ষা দিই, তারা কি ব্যাংকের পরীক্ষা আমরা বসতে পারবো? বলে রাখি এইটা বা আমাদের ব্যাংকিং সেক্টর বা ব্যাংকিং এক্সামিনেশন টোটালি ডিফারেন্ট একটা জিনিস, অর্থাৎ ডিফারেন্ট একটা সেগমেন্ট। ওকে, এসএসসি রেলওয়েজ এটা একদমই একই ধাঁচ বলা যেতে পারে, কিন্তু যদি আমরা ব্যাংকের কথা বলি তাহলে ব্যাংকের ক্ষেত্রে কিন্তু আমাদের ধাঁচ পুরোপুরি ডিফারেন্ট হয়ে থাকে। আবার সুবিধা একটাই, তুমি যদি একবার প্রিপারেশন নাও ব্যাংকের, তাহলে সেই একবারের প্রিপারেশনেই তুমি ব্যাক টু ব্যাক ক্লিয়ার করতে থাকবে প্রত্যেকটা ব্যাংকের চাকরি। যদি আমরা সেটা এসবিআই ক্লার্কের কথা বলি, তাহলে এসবিআই ক্লার্কেও তার কোনো কিন্তু ব্যতিক্রম নেই, কারণ এসবিআই ক্লার্কেও সেই একই রকমের প্যাটার্ন, একই রকম ভাবে পরীক্ষা হয়ে থাকে। তাই অবশ্যই যারা তোমরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার প্রিপারেশন নিতে চাইছো অবশ্যই করে কিন্তু নিতে থাকো বা নিতে পারবে আমাদের সাথে, বিএসএসইআই ব্যাংকিং টিমের সাথে। তো দেখো, যদি আমরা টার্গেট রাখি, যদি আমরা লক্ষ্য রাখি যে এসবিআই 2026 অর্থাৎ এই বছর, তাহলে এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার 2026-এর জন্য আমাদেরকে একটা টার্গেট সেট করতে হবে এমন করে যাতে আমাদের একবারেই ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার হয়ে যায়। আর এই ফার্স্ট অ্যাটেম্পটে ক্লিয়ার করার জন্য যেটা সবার প্রথম দরকার সেটা হচ্ছে একটা প্রপার, একটা গুড, একটা এক্সিলেন্ট স্ট্র্যাটেজি। এবং তার পাশাপাশি আমাদেরকে কি জানতে হবে? আমাদেরকে জানতে হবে তার সমস্ত টেকনিক্যালিটিস গুলো, ঠিক কততে পরীক্ষা হয়, কোন ভাষায় পরীক্ষা হয়, আদৌ কোনো আমাদের ইন্টারভিউ আছে কিনা,
এবং হোম পোস্টিং পাওয়া যাবে কিনা সবটাই আমরা জেনে তারপর পরীক্ষা দিতে বসি, তাই তো। তো শোনা যাচ্ছে বা আমরা বলে থাকি যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি কিন্তু হচ্ছে অনেকটাই বেশি আসতে চলেছে ক্লারিক্যাল পদের জন্য এই বছর 2026-এ। এবং পরীক্ষা যেটা তোমরা সম্পূর্ণ বাংলা ভাষাতে, অর্থাৎ নিজের যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, সেই রিজিওনাল ল্যাঙ্গুয়েজ বা লোকাল ল্যাঙ্গুয়েজে পরীক্ষা তোমরা দিতে পারবে। ওকে, তো অন্যান্য ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ বা হিন্দি ভাষার তোমাদের ব্যারিয়ার কিন্তু থাকছে না। বলে রাখি এই এসবিআই ক্লার্কে কোনো রকমের ইন্টারভিউ নেই, তাই ইন্টারভিউ ছাড়াই তোমাদের কিন্তু একটা চাকরির সুযোগ, তার উপর আবার তোমরা নিজেদের ভাষায় পরীক্ষা দিতে পারছো। তাহলে এর থেকে সুবিধা, এর থেকে সুযোগ আর কি হতে পারে? তো আবার তোমরা ক্লিয়ার করে চলে যাবে কোথায়? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে, তাই না? আর ডেফিনেটলি বলে রাখি তোমরা হোম পোস্টিং পেতে পারো এই এসবিআই ক্লার্কের মারফত, ঠিক আছে। এই যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট বা এলপিটি, এই এলপিটি মানে কি? এলপিটি মানে হচ্ছে তোমাদের যেই সমস্ত পরীক্ষাতে ইন্টারভিউ নেই, লাইক এসবিআই ক্লার্ক, তো সেই পরীক্ষাতে কিন্তু হয়ে থাকে ইন্টারভিউর জায়গায় এলপিটি বা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। কিন্তু বিষয়টা হচ্ছে এই এলপিটি নাও হতে পারে। কেন হতে পারে না? তার কারণ সম্প্রতি বলা হয়েছে যে যদি কোনো ক্যান্ডিডেট তার যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে, সেই ল্যাঙ্গুয়েজ যদি সে ক্লাস 10 অথবা ক্লাস 12-এ পড়ে থাকে অ্যাজ আ একাডেমিক সাবজেক্ট, তাহলে সেক্ষেত্রে সেই রেজাল্ট আপলোড করলে তাকে আর এলপিটি পরীক্ষা দেওয়ার বিষয় থাকছে না বা এলপিটি দিতে তাকে হচ্ছে না। তাহলে বুঝতে পারছো আশা করি যে তোমাদের কাছে আরো একটা সুবিধা, আরো একটা সুযোগ করে দেওয়া হলো এই ব্যাংকের এক্সামে বা ব্যাংকিং সেক্টরের তরফ থেকে, ঠিক আছে। এবং তোমরা সম্পূর্ণ বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। মোটামুটি ভাবে আমরা এক্সপেক্ট করছি ফ্রেশ ভ্যাকেন্সি হিসেবে প্রায় 10,000 প্লাস, অর্থাৎ 10,000 প্লাস তোমরা ভ্যাকেন্সি তোমরা পেয়ে যাচ্ছ কোথায়? এই এসবিআই ক্লার্কে। ওকে, তাহলে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এটা মনে রাখতে হবে। এবং এই ফ্রেশ ভ্যাকেন্সি হচ্ছে প্রায় 10,000 প্লাস, আর এর সাথে আমরা যদি ব্যাকলগ ভ্যাকেন্সি, অর্থাৎ আগের বছরে যেগুলো ফিল আপ হয়নি, সেই ভ্যাকেন্সিটাকে যদি আমরা অ্যাড করাই বা অ্যাড করি, তাহলে মোটামুটি ভাবে প্রায় 11,000 থেকে 12,500 পর্যন্ত ভ্যাকেন্সি থাকতে পারে এই এসবিআই ক্লার্কে, ঠিক আছে। এসবিআই ক্লার্কের তোমাদের অনেকের আমাদের প্রশ্ন মনে জাগ দিয়েছে, তাহলে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে? তাহলে আমরা ফিল আপটা করতে পারবো। তোমাদেরকে জানিয়ে রাখি যে এসবিআই ক্লার্কের নোটিফিকেশন যেটা একটা এক্সপেক্টেড বা সম্ভাব্য, সেই সম্ভাব্য হচ্ছে কিন্তু সম্ভাব্য তারিখ হলো আগস্ট, অর্থাৎ 5th অফ অগস্ট বেরোনোর একটা সম্ভাবনা রয়েছে এই এসবিআই ক্লার্কের ডিটেল নোটিফিকেশন, ঠিক আছে। যদি আমাদের অগস্টের 5 তারিখে এর নোটিফিকেশন বেরিয়ে যায়, তাহলে মোটামুটি ভাবে ধরে চলো 27শে সেপ্টেম্বর থেকে 3রা অক্টোবর, এই যে সময়টা, এই ডেটে আমাদের প্রিলিমস এক্সামিনেশন কিন্তু হয়ে যাবে। যারা প্রিলিমস এক্সাম কোয়ালিফাই করবে তারা ডাক পাবে মেন্স পরীক্ষার জন্য, আর এই মেন্সের জন্য আমাদের সময় থাকতে পারে মোটামুটি ভাবে নভেম্বর মাসে, অর্থাৎ 7 থেকে 11 নভেম্বর। এবং সেই মেন্স পরীক্ষা যারা কোয়ালিফাই করবে তাদেরকে ফাইনাল জয়েনিং কিন্তু হয়ে যাবে, কারণ আবারও বললাম যে এলপিটি টেস্ট কিন্তু থাকতেও পারে আবার নাও থাকতে পারে, ডিপেন্ডস অন ইওর আপলোড। ওকে, তো ফাইনাল যে জয়েনিং, সেই ফাইনাল জয়েনিং হচ্ছে আমাদের জানুয়ারি অথবা ফেব্রুয়ারির মাসে। তাহলে বুঝতেই পারছো যে অগস্টে নোটিফিকেশন আর ফেব্রুয়ারিতে জয়েনিং, মানে 6 থেকে 7 মাসের মধ্যে তোমাদের পুরোপুরি রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তাই আর দেরি না করে যারা যারা তোমরা এই ব্যাংকের পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চাইছো, নিতে থাকো এখন থেকে জোর কদমে। এবং অবশ্যই তার জন্য আমরা তোমাদের সঙ্গে তো অলওয়েজ রয়েছি। কারা কারা তোমরা এই এসবিআই ক্লার্কের প্রিপারেশন নিতে চাইছো একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও তো এভরিওয়ান। বলে রাখি এই এসবিআই ক্লার্কের ক্ষেত্রে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন, সেটা থাকছে যে কোনো শাখাতে গ্রাজুয়েশন, সেটা আর্টস হতে পারে, কমার্স হতে পারে বা সায়েন্স হতে পারে, কোনো রকমের মার্কসের ব্যারিয়ার কিন্তু নেই। অর্থাৎ সিম্পল তোমাকে গ্রাজুয়েট ডিগ্রি থাকলেই হবে, অনার্স হতে পারে আবার পাসও গ্রাজুয়েট হতে পারে, সেটা তোমাদের উপর, তোমরা যেটা করেছো সেটা হলেই চলবে, কোনো প্রবলেম নেই। জাস্ট বলা হয়েছে গ্রাজুয়েশন ডিগ্রি থাকলেই কিন্তু হয়ে যাবে।
ঠিক আছে। এবং যারা তোমরা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট তাদেরকে বলে রাখি 31শে ডিসেম্বর 2026 এর মধ্যে গ্র্যাজুয়েশন পাসের সার্টিফিকেট বা রেজাল্ট তোমাদের যদি মানে পেয়ে যাও তাহলেই কিন্তু আবেদন তোমরা করতে পারবে। ওকে, এখানে স্যালারি যদি কথা বলা হয় তাহলে স্যালারি হিসেবে মোটামুটি ভাবে তোমরা গ্রস মান্থলি স্যালারি পেয়ে যাও প্রায় 56,922 অর্থাৎ 56,922 টাকা অ্যাপ্রক্সিমেটলি, যেখানে আমাদের এইচআর এ যে ভেরিয়েশন সেই ভেরিয়েশন থাকতেই পারে 30%, কোনো জায়গায় 25%, আবার কোনো জায়গাতে হচ্ছে 20%। ঠিক আছে না? তো এই যে এইচআর এ অর্থাৎ হাউস রেন্ট অ্যালাওয়েন্সেস এটা তোমার ভ্যারি করে, তাই এটা বলা সম্ভব না, কিন্তু আদারওয়াইজ তোমার যে গ্রস স্যালারি বা গ্রস মান্থলি স্যালারি সেটা হতে পারে 56,922 টাকা। ঠিক আছে, তো আশা করি সকলে বুঝতে পেরেছো। এখানে কোনো রকমের ইন্টারভিউ নেই, নো ইন্টারভিউ। অবশ্যই নেগেটিভ মার্কিং রয়েছে ভুল আনসার মার্ক করার জন্য। নেগেটিভ মার্কিং কত? নেগেটিভ মার্কিং হচ্ছে 0.25 অর্থাৎ 1/4, 0.25 অর্থাৎ 1/4 তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। তো সবার প্রথম প্রিলিমসে পরীক্ষা হয়ে থাকে। প্রিলিমসের জন্য 3টে সাবজেক্টকে একদম গুরুত্ব দিয়ে পড়তে হয়, ম্যাথস, রিজনিং এবং ইংলিশ। তো ইংলিশের জন্য 30টা প্রশ্ন 30 নম্বর রয়েছে, 20 মিনিট সময়। ম্যাথসের জন্য 35টা প্রশ্ন 35 নম্বর এবং 20 মিনিট সময়। আর রিজনিং এর জন্য 35টি প্রশ্ন 35 নম্বর এবং 20 মিনিট সময়। সব মিলিয়ে 60 মিনিটে তোমাদের 100টি প্রশ্ন অ্যাটেন্ড করতে হয় এবং সে তার উপর ভিত্তি করে তোমাদের রেজাল্ট ডিক্লেয়ার হয় এবং সেখানে কোয়ালিফাই করলে তোমরা ডাক পাবে কোথায়? ডাইরেক্টলি মেন্স পরীক্ষাতে। আর মেন্স পরীক্ষা হয়ে থাকে 200 নম্বরে, যেখানে সময় থাকে 160 মিনিট। যেখানে তোমাদের সাবজেক্ট হিসেবে প্রিলিমসে তোমরা যেগুলো পড়লে সেগুলো তো রয়েছেই, তার পাশাপাশি তোমাদের অ্যাড হয়ে যায় ব্যাংকিং বা জেনারেল অ্যাওয়ারনেস। ওকে, এবং রিজনিং অ্যাবিলিটির সঙ্গে অ্যাড হয়ে থাকে কম্পিউটার। তাহলে বুঝতেই পারছো যে তোমাদের 200 নম্বরের পরীক্ষা হয় মেন্স পরীক্ষা, 160 মিনিট থাকে এর সময়সীমা। নেগেটিভ মার্কিং অবশ্যই রয়েছে 0.25। ওকে, তো আমাদের একটা কাট অফ মার্কস থাকে, সেই কাট অফ মার্কসটা বেশ ভালোভাবেই ভালো মতোই যায়, মোটামুটি ভাবে 65+ কাট অফ যায়। তবে তোমাদেরকে একটা টার্গেট সেট করতে হবে, একটা সেফ স্কোরে আনতে হবে। সেই সেফ স্কোরটা কত বা টার্গেটেড স্কোরটা কত? সেই টার্গেটেড স্কোরটা হচ্ছে অবশ্যই করে 70 to 75+। যদি তোমরা স্কোর তুলে রাখতে পারো তাহলে একদম চোখ কান বুঝে তোমরা ক্লিয়ার করতে পারবে প্রিলিমসের পরীক্ষা। ঠিক আছে, প্রিলিমসে তোমাদের মেইনলি এই রকমই কাট অফ যায়। তো এই যে সেফ স্কোর তোমাদের বললাম, এই স্কোর তুললে কিন্তু হয়ে যায়। আর এই স্কোর তোলার জন্য অবশ্যই তোমাদের দরকার নিজের কনসেপ্ট, নিজের বেসিক্স। সেই কনসেপ্টটিকে ক্লিয়ার করার জন্য আমরা ফুল টিম বিএসএসইআই তোমাদের জন্য কিন্তু ইতিমধ্যে এনে ফেলেছি বিএসএসইআই এর তরফ থেকে ব্যাংক ফাউন্ডেশন ব্যাচ। আর এই ব্যাংক ফাউন্ডেশন ব্যাচে তোমরা নিজের নামকে কিন্তু অবশ্যই এনরোল করে ফেলতে পারো এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে এই নাম্বারে আমার সঙ্গে ডাইরেক্টলি কানেক্ট করে নেবে। ঠিক আছে, 9836778123 এই নাম্বারে তোমরা ডাইরেক্টলি আমাকে কল করে নেবে এবং হোয়াটসঅ্যাপও করতে পারো, কলটাই মানে প্রেফারেবল। এবং অবশ্যই করে তোমরা ডিসকাউন্টের জন্য কুপন কোড অ্যাপ্লাই করে ফেলতে পারো YT107 ফর ম্যাক্সিমাম ডিসকাউন্ট, YT107 ফর ম্যাক্সিমাম ডিসকাউন্ট। ওকে, এবং এখান থেকে তোমরা লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, সিলেবাস পিওয়াইকিউজ, সেকশনাল মক টেস্ট আর চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট সবই তোমরা একত্রে একসাথে পেয়ে যাচ্ছ এই ব্যাংক ফাউন্ডেশন ব্যাচে। তাই যারা যারা এখনো এনরোল করতে পারোনি বা এনরোল করতে চাও অবশ্যই করে কিন্তু এনরোল করে ফেলো। এবং তোমাদের তার জন্য কি করতে হবে? এনরোলমেন্টের জন্য সবার দরকার প্রথমে বিএসএসইআই ডিজিটাল লার্নিং অ্যাপটিকে ইনস্টল করা গুগল প্লে স্টোর থেকে। এবং এই গুগল প্লে স্টোরেই তোমরা আমাদের অ্যাপটি পেয়ে যাবে, যেখান থেকে শুধুমাত্র তোমরা ক্লাসেস নয় তার পাশাপাশি পিওয়াইকিউজ, অফিসিয়াল সিলেবাস, মান্থলি ম্যাগাজিন, জব অ্যালার্ট, এক্সাম রিলেটেড আপডেট সমস্ত কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবে এই অ্যাপের মারফত। তাই যারা যারা ইনস্টল এখনো করোনি অবশ্যই করে কিন্তু ইনস্টল করে ফেলো। যদি কোনো তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে ডাইরেক্টলি কল করবে আমাকে এই নাম্বারে অফিসিয়ালি 9836778123 এই নাম্বারটিতে। আমি ডেফিনেটলি তোমাদের গাইডেন্স প্রোভাইড করে দেবো। সেশনটি ফ্রুটফুল মনে হলে অবশ্যই করে কিন্তু লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। এবং যারা নতুন তোমরা চ্যানেলে যুক্ত হয়েছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলো না আপকামিং সমস্ত সেশনের নোটিফিকেশন অন টাইমে পাওয়ার জন্য। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ এভরিওয়ান।